ভূত, অনেকের মতে ভূত বলে কোনো বিষয়বস্তু আছে, আবার অনেকের মতে নেই। আজকের ভিডিওটা একটু অন্যরকম, আপনাদের সাথে শুধু গল্প করার জন্য এসেছি। অ্যাকচুয়ালি আমি আমার এই মেন স্ট্রিম লা এসেনশিয়ালসের সমগ্র দর্শকদের সাথে কিছু কিছু নিজের পুরনো স্মৃতি শেয়ার করতে ইচ্ছে করে। আজকে হঠাৎই করে একটা ঘটনাতে কিছু পুরনো কথা মনে পড়ে গেল। যেমন ধরুন, এমনিতেই আছে স্মৃতি সবসময় সুখেরই হয়, আর আর এই স্মৃতি সত্যি সত্যি আমার কাছে অনেক সুখের। কিরকম? প্রথম কথা, আমার দাদু দিদা সবাই থাকতেন বাংলাদেশে, রাইট? ওখান থেকে তারা চলে আসে ৭১-এর যুদ্ধের সময়। যাই হোক, সেই কথাতে যাচ্ছি না। এসে পরে দাদু দিদা থাকতো পলতা। পলতা পলতা মানে নৈহাটি, তারপরে পলতা, উত্তর ২৪ পরগনা। আবার ফলতা বলেও একটা জায়গা আছে, সেটা কিন্তু পুরো নদীর ওপরে, মানে গঙ্গা নদীর পাড়ে। কিন্তু এটা ফলতা নয়, এটা হচ্ছে পলতা। হ্যাঁ, এই পলতা ছিল আমার দাদুর বাড়ি, যেখানে আমার দাদু দিদা থাকতো। আর বছরে একবার করে হলেও আমি এই পলতায় যেতাম। মানে খুবই ছোট। লাস্ট আমার দাদু যখন মারা গেছিলেন তখন আমি ক্লাস 4-এ পড়ি। তারপর থেকে ওই স্বর্গরাজ্যটা আমার কাছে আর নেই। আমার কাছে ওই পলতা ছিল স্বর্গের মতন। দাদু দিদার কাছে, মাসির কাছে যখন যেতাম তখন না, মানে একটা আলাদা কি যে একটা আনন্দ, মানে স্বর্গরাজ্যের মতন। হয়তো দারিদ্রতা ছিল, কিন্তু তার মধ্যে কোনোদিন সেটা অভাব বোধ করিনি। তো যাই হোক, সে সমস্ত কথায় আসছি না। আজকের কথাটা, ওখানে আমি, দাদু দিদা আর আমার ছোট মাসি থাকতো। ছোট মাসি হতে পারে, বাট আমার থেকে খুব বয়সের ডিফারেন্স ছিল না। আমি, মা আর ভাই পলতায় দাদুর বাড়িতে গিয়েছিলাম। তখন ওই আর কি ছোট, বেশ ছোট, বাট তখনকার সব কথাই মনে পড়ে। ক্লাস 2 হবে, ক্লাস 2-এ পড়ি। আর আমার মাসিও তখন ওই 4-5-এ পড়ে। যাই হোক, সেখানে যখন যেতাম আমাদের শীতকালের ছুটি পড়তো। আগে ছিল ডিসেম্বর থেকে জানুয়ারি, মানে জানুয়ারি টু ডিসেম্বর আমাদের সেশন প্ল্যান ছিল স্কুলের পড়াশুনো। এখন যেমন মার্চ টু এপ্রিল হয়ে গেছে, আগে ছিল জানুয়ারি টু জানুয়ারি। তো আমাদের, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়তাম। তো ডিসেম্বর মাসে আমাদের পরীক্ষা সব হয়ে যেত, একটা মাস ছুটি পেতাম। ডিসেম্বর মাস থেকে ছুটি পেতাম, জানুয়ারি থেকে নতুন ক্লাস শুরু হতো। তো পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের ছোট মামা বা কারোর ছোট মামাই ম্যাক্সিমাম আমাদেরকে নিয়ে যেত পলতায়। আর আমাদের পলতায় গিয়ে যখন পৌঁছতাম 4 ঘন্টা লাগতো। আসানসোলে থাকতাম। তো আসানসোল থেকে পলতা যেতে 4 ঘন্টার সময় লাগতো ট্রেনে করে। আর ওইখানে পলতাতে না লোকাল ট্রেনে করে আসতে হতো, যেহেতু সেটা একটা বড় স্টেশন নয়, সেখানে আমাদেরকে লোকাল ট্রেনে করেই আসতে হতো। এই কথাটা যেটা বলছি, অনেক অনেক বড় গল্প, সেটা বলছি না। আমি শুধু একদিনের একটা কথা বলতে চাইছি। এই যে বললাম না যে ভূত ভূত বলে সত্যি কি কিছু আছে, সেটা নিয়েই কথা। আমার দাদুর বাড়ি অনেক বড় এরিয়া ছিল, অনেক বড় এরিয়া, যেখানে হাঁস থাকতো, পায়রা থাকতো, পুকুর আছে, আম গাছ, জাম গাছ, বিশাল বড় জায়গা। মানে আর যদি রান্নাঘরও যেতে হতো না, মানে আমাদের একটা ঘর, মানে আপনাদেরকে কি করে বোঝাবো, মাটির বাড়ি, হ্যাঁ, টালির চাল। উফ, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। এখনো পর্যন্ত আমার মাটির বাড়ি, টালির চাল, খড়ের চাল ভীষণ টানে আমাকে। তো যাই হোক, তো ওই একদিকে আমরা যেখানে শোবার ঘর, যেখানে বসতাম, গল্প করতাম, এরপরে বিশাল বড় উঠোন, তার ওই প্রান্তে ছিল রান্নাঘর, তারও আবার অনেক দূরে ছিল টয়লেট। উফ, বাপরে বাপ! তার মধ্যে মানে আপনাকে সিনগুলো আপনাদেরকে বোঝাতে পারবো না, এতটা সুন্দর। আর পাট কাঠি হয় না, পাট কাঠি, ওই পাট কাঠি দিয়ে সুন্দর একটা করে বাড়ি বানানো থাকতো, আর ভেতরে মাটির উনুনে দিদা রান্না করতো। আর মাসির বাড়িতে গেলে, আর ওই সময়টা শীতকালে গেলে পরে না, একটা খেজুরের রস, সেই সময় খেজুরের রস পাওয়া যেত শীতের সময়,
কিন্তু এতটাই মানে কি বলবো, ওই যে বলে না যে যখন যেটা পাই তখন সেটা আমরা চাই না। যখন ক্লাস 2-3-তে পড়তাম বা 1-2 আরো ছোট, তখন ওই খেজুরের রসের যে একটা ভালোবাসা বা একটা টান, একটা ভালো স্বাদ, সেটা ফিল করতাম না, খেতেই চাইতাম না। দাদু আমাকে একটুখানি দিলেও আমি খেতে চাইতাম না। আর এখন সেই খেজুরের রস পাওয়ার জন্য মনটা খুব টানে, মানে একটু পেলে পরেই মনে হয় খেয়ে নি, কিন্তু সেই জিনিস তো পাওয়া যায় না। যাই হোক, আর আমি মাসির বাড়ি মানে দাদুর বাড়িতে গেলেই আমার মাসি, আমি ভোরবেলায় ফুল তুলতে বেরোতাম, একটা শখ ছিল, একটা একটা মানে নেশা। ঠিক শীতকাল, কুল গাছে টুকটাক সারা রাত্রি কুল পড়তো, সারা রাত্রি কুল পড়তো। আর ঘুমোতে মানে ঘুমোতাম, কিন্তু যেই শুনতাম টপ 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 করে কুল পড়ছে, নারকেলি কুল, টোপা কুল, ওই শীতকালটাতে, আর দৌড়ে গিয়ে সেগুলোকে তুলে তুলে নিয়ে আসতাম। হ্যাঁ, আর কিছুতেই যখন ভোরবেলা হয় তখন ওখানে না একদম ভোরবেলাতেই মুরগি ডাকে। মুরগির ডাকে আমাদের ঘুম ভেঙে যায়। মাসি তো ঘুম থেকে উঠতো, উঠে ওই তখনের রীতি ছিল যে পুরো উঠোনে গোবর জলের ছিটে দিয়ে ঝাড় দিতে হতো। তো আমাকে বলতো, চল যাবি ফুল তুলতে? আমি বললাম, তোমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে? বলে যে না, এসে দেবো। আমি অনেক রাত্রি তো। বলছে না, কিচ্ছু হবে না, চল। আমরা আস্তে আস্তে ওই ফুল গাছে, মানে ওখানে একজন ছিল যাদের বাড়ির বাগানে অনেক ফুল থাকতো, সেই বাগানে ঢুকে সেখান থেকে বড় বড় গাঁদা ফুল, বড় বড় মানে অনেক কিছু, জবা ফুল, সমস্ত কিছু তুলে নিয়ে আসতাম। একদিন আমি আর মাসি যাচ্ছি, রাইট, যাচ্ছি 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 যাচ্ছি, অন্ধকার, তখন ভোরের আলো ফোটেনি। আর মনের মধ্যে যে ভয়টা থাকবে যে দুষ্টু লোকে ধরে নিতে পারে বা কিছু, এই সমস্ত কিছু মাথাতেই ছিল না। হ্যাঁ, এখন যেমন বুঝি, বাচ্চাদের তো সেই নলেজটা থাকে না, যে কেউ হয়তো, আমরা জানতাম যে গোটা জায়গাটাই হয়তো আমাদের দাদুর বাড়ি, কেউ আমাদেরকে কিছু করবে না। সে রাতে মানে ভোরের আলো ফোটেনি, অন্ধকার, ঠান্ডা, আমি আর মাসি টুক 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 করে বেরিয়ে গেলাম। এরপরে ওখানে কালী পুজো করতো, একটা মন্দির ছিল, সেই মন্দিরের বাড়িতে ঢুকে আমরা ফুল চুরি করছিলাম, ফুল চুরি করছিলাম। হ্যাঁ, তো ফুলগুলো যখন তুলছি তখন না আমরা কিছু আওয়াজ পেয়েছি, কেউ যেন আমাদের নাম ধরে ডাকছিল। এখনো আমার গায়ে কাঁটা দেয়, নাম ধরে ডাকছে। এই অন্ধকার, আর বাঁশবাগান ছিল, ঘন বাঁশবাগান, সেখান থেকে কেউ নাম ধরে ডাকছিল। মাসিও শুনেছে, আমিও শুনেছি। কিন্তু মাসি তখন কি করলো, মানে ওখান থেকে বলছে, আমার নাম ধরে বলে, চল তাড়াতাড়ি পালা এখান থেকে, তাড়াতাড়ি করে চলায় টুলটুল, তাড়াতাড়ি করে চলায়, বলে দৌড়চ্ছি। সেই জায়গায় কোনো মানুষ কেউ ছিল না, নো বডি, কেউ ছিল না, সুনসান ফাঁকা জায়গা। কে আমাদেরকে নাম ধরে ডাকছিল, কে আমাদেরকে মানে কে আমাদেরকে হাতছানি দিচ্ছিল, আমরা কিন্তু বুঝতে তখনও পারিনি। আমি আর মাসি এক ছুট্টে, ওখানে পুকুর ছিল, ভদ্রের পুকুর বলি আমরা, সেখানে ভদ্রের পুকুর বলতো পলতার ওখানটা, বিশাল বড় পুকুর, আর তার পাশেই ছিল বিশাল বাঁশঝাড়। ওই বাঁশঝাড় থেকে আমাদের নাম ধরে ডাকছিল কেউ। আমরা কিছুক্ষণের জন্য হলেও একবার তাকিয়ে নিয়েছিলাম, বাট কেউ ছিল না, কেউ না, আর আমাদের নাম জানার কথাও নয় সেখানে। হ্যাঁ, তো সেখান থেকে দৌড়ে আমি আর মাসি এক ছুট্টে বাড়িতে ঢুকেছি। হ্যাঁ, তখন দাদু আমাদের উঠে গেছিল, বলছে কি হয়েছে, তোরা দৌড়চ্ছিস কেন, কি প্রবলেম, মানে মানে কি হয়েছে তোমাদের, আমাদেরকে বলো। আমি আর মাসি কিন্তু বলিনি, কারণ দাদু না পছন্দ করতো না ফুল চুরি করতে যাওয়া, কারণ আমাদের গাছেই প্রচুর ফুল, আমাদের বাগানেই এত ফুল, দাদু চাইতো না যে আমরা ফুল কারো বাগান থেকে চুরি করতে যাই। কিন্তু ওই যে আমাদের একটা ছোটবেলায় দুষ্টুমি বুদ্ধি হোক, বা দুষ্টুমি বা নেশা হোক, বা একটা মানে কিছু এক্সপ্লোর করব, সেটার জন্যই হোক এইটা করি। তো সেক্ষেত্রে এটা গেছিলাম। তারপর থেকে আজ পর্যন্ত আমি কিন্তু বুঝতে পারিনি তখন তারা কারা ছিল বা কে ডাকছিল। তবে আমি বেসিক্যালি আমি নিজে
একটু ভয় পাই। হ্যাঁ, একটু ভয় পাই। আমি যেমন ওপরওয়ালাতে বিশ্বাসী, সেরকম কিন্তু ভূতেও বিশ্বাসী। আমাকে এই নিয়ে যদি কেউ মনে করেন যে আমি ব্যাকডেটেড বা কিছু, তাহলে কিন্তু বলতেই পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ওপরে। কিন্তু আমি ভাই ভূত বিশ্বাসী, মনে প্রাণে ভূত বিশ্বাসী। কারণ আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না সেদিনকে ওই ডাক কে দিয়েছিল। নিশ্চয়ই কোনো মানুষ নয়। আর কোনো মানুষ হলে তো সেই সময় ওই অন্ধকারে ওই রাত্রেবেলায় বাঁশবাগানের ওপরে থাকা প্রবলেম, মানে থাকতেই পারে না। যাই হোক, এটা সবার আপনাদের নিজের নিজের ব্যাপার, কে কিভাবে নেবেন। হ্যাঁ, কিন্তু একটা কথা বলি, আমার মা আমায় বলে যে যদি পৃথিবীর কোনো সাহসী ব্যক্তিও আমার সাথে থাকে, তাহলে তাকে ভয় পাওয়াতে, মানে আমি যেহেতু নিজেও ভয় পাই, আমি অন্যকেও খুব ভয় পাইয়ে দিই আর কি। সে যত কঠিন ব্যক্তি হোক না কেন, তারাও কিন্তু ভয় পেয়ে যান। যাই হোক, আজকে আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম। যদি ভালো লাগে কমেন্ট করবেন আর বলবেন সেদিনকে ওই ডাকটা কে ডেকেছিল। মানুষ তো হতে পারে না। যাই হোক, সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস।